শহরের সবচেয়ে ব্যস্ত বাজারে এক দারোগা দম্ভ দেখিয়ে দোকানদারদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছিল। কারোর থেকে নোট কেড়ে নিচ্ছিল, কাউকে আবার ধমকাচ্ছিল, চুপচাপ দিয়ে দে, নইলে দোকান উঠিয়ে দেব। ব্যবসায়ীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তাদের চোখে ছিল জল। ঠিক তখনই এক গরিব মজুর কাঁপা কাঁপা গলায় বলল, সাহেব, ঘরে বাচ্চারা না খেয়ে আছে। দারোগা তাকে ধাক্কা মেরে গর্জন করে বলল, এখানে আমি যা বলবো তাই হবে। পুরো বাজার স্তব্ধ হয়ে গেল। কিন্তু ঠিক তখনই ভিড়ের মধ্যে একটা চাঞ্চল্য দেখা দিল। লোকেরা একে একে সরে যেতে লাগল এবং ভিড়ের মাঝখান থেকে আইপিএস কবিতা চৌহান আবির্ভূত হলেন। তার হাঁটার ভঙ্গি ছিল দৃঢ়, চোখ দুটি দারোগার ওপর স্থির। ভিড়টা যেন পাথর হয়ে গেল। দারোগা প্রথমবারের মতো ঘাবড়ে গিয়ে পিছিয়ে যেতে লাগল। কবিতা ঠিক তার সামনে এসে থামলেন এবং এক মুহূর্তও সময় নষ্ট না করে তার কলার চেপে ধরলেন। তার গলার আওয়াজে পুরো গলিটা কেঁপে উঠল। এই খাকি উর্দি লুট করার জন্যে নয়, জনগণের সুরক্ষার জন্যে। দারোগা ঘামে ভিজে গেল এবং পুরো বাজার হাততালিতে ফেটে পড়ল। মহিলা, শিশু, ব্যবসায়ী সবাই চিৎকার করে উঠল, জিও ম্যাডাম।